অনেকের স্বপ্ন আমরা ধনী হতে চাই, বড়লোক হতে চাই। অভাব আর সহ্য হয় না, পকেট খালি আর সহ্য হয় না, চাকরি নাই আর সহ্য হয় না, ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না। আই ওয়ানা বি রিচ, আই ওয়ানা বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই। ইসলাম আমাকে কি বলেছে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে জানা দরকার। যুবক ভাইরা আছে না নাই? যে ব্যক্তি কোরআনিক আমল অ্যাপ্লাই করে, নবীজির আমলকে অ্যাপ্লাই করে ধনী হতে চায়, তার এপারও সফল ওপারও সে এপারেও কামিয়াব ওপারেও তার দিন এবং দুনিয়া দুইটাই সফল হবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর যদি নবীকে মাইনাস করে, রাসূলকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, আল্লাহর বিধানকে মাইনাস করে ধনী হতে চান, আপনার অবস্থা হবে সালমান এফ রহমানের মতো। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আপনি মুরগির খাঁচাও পাবেন না পালাবার জন্য। যুবক ভাইরা মাথায় রাখবেন, ধনী হব বাট হারাম উপায়ে নয়। আমরা হবো কি উপায়ে? হালাল উপায়ে। আমি আজ কিছু হালাল উপায় বলবো, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? প্রথম কথা, ভূমিকার কথা, সেটা হচ্ছে ধনী কিংবা গরিব দুইটাই বানাবার মালিক একজন, তিনি কে? এটাই হচ্ছে আল্লাহ তাআলার খেলা। কাউরে আল্লাহ দিয়ে পরীক্ষা করে, কারো থেকে আল্লাহ তাআলা নিয়ে পরীক্ষা করে। কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয়, এর মানে এটা নয় যে আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে। যদি আল্লাহ কাউকে কিছুই না দেয়, এর মানে এটা নয় যে আল্লাহ তাকে ভালোবাসে না। বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা, যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা। যাকে আল্লাহ দিয়েছেন তার পরীক্ষাটা কি, সেটা খরচ করে কেমনে, এটা সে দেয় কোথায়। আর যাকে আল্লাহ তাআলা কিছুই দেন নাই, তাকেও আল্লাহ পরীক্ষা করতে চান এইভাবে যে আমার বান্দা সব কিছু না পেয়ে আমাকে স্মরণ করে কিনা, আমার জিকির করে কিনা, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে বুঝে গেল, আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে। অতএব কোনো অবস্থায় হতাশ হওয়ার কোনো দরকার নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা কথা মাথায় অলওয়েজ রাখবেন, মনের ধনী হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় ধনী হওয়া। এর মানে এটা নয় যে টাকা 1 টাকাও নয় আমি বড় ধনী হয়ে গেলাম, ব্যাপারটা মন থেকে। ব্যাপারটা এরকম নয়, বরং আমার যতটুকু আছে আমার মন থাকবে বড়, মন থাকবে সুখে, মন থাকবে আনন্দে। আমার চাই তার বড় কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আসুন কিছু টিপস অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই করব, কেমনে করব জানা দরকার। যুবক ভাইরা আছে না নাই? প্রথম টিপস আমরা অ্যাপ্লাই করব, শুকরিয়া আদায় করব। সকলে একবার পড় আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ক্রিয়েটিভ টিপস, মোস্ট এফেক্টিভ টিপস। It will definitely work for you. It will definitely help you to be a rich man in the world. এটা এমন একটা টিপস, এটা অ্যাপ্লাই যে করেছে সে ধনী হয়েছে, আল্লাহ নিজে থেকে ধনী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে তাকে নিয়ামতটাকে আরো ডবল করে দেয় একজন, তিনি কে? আর যে অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, লাযীদান্নাকুম নয়, বরং তার জন্য লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, তার জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করেছে একজন, তিনি কে? আপনারা সবাই বলতে পারবেন যে আমাদের সাহাবীদের মাঝে 4 জন সাহাবী যারা ছিলেন কি খলিফা, তার মাঝে একজন সাহাবী খলিফার মাঝে সবচাইতে ধনী ছিলেন, তার নাম বলতে পারবেন? ওসমান। বলেন সবাই, নাম কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে ধনী। উনি একবার নবীর কাছে আসছে, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত টাকা, এত আমার সম্পত্তি আমি আর চাই না, আমি এটা কমাইতে চাই। আমরা চাই কি বাড়াইতে, উনি চায় কমাইতে। কমাই দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমল বলেন, আমি কি আমল অ্যাপ্লাই করলে কমাই ফেলবো। তুমি বললেন যে যাও, তুমি বাসায় গিয়ে এক কাজ করবো, আজকে খাবারটা দস্তরখানে নয় উটের পিঠে খাবা। কিসের পিঠে খাবা? আচ্ছা ঠিক আছে, তাই করবো। তাহলে উটের পিঠে কয়েকদিন খেয়েছে, খেয়ে আবার ব্যাক। ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি কমছে না, উটের পিঠে খেয়েছো? জি খেয়েছি। কেমনে খেয়েছো? বলছে, আমি যখন উটের পিঠে খাওয়া শুরু করলাম, যখনই খেতাম কয়েকটা দানা উপর থেকে নিচে পড়তো, তো যখন নিচে পড়তো আমি নিচে নেমে সেগুলো খুঁটে আবার খেতাম এবং শুকরিয়া আদান পড়তাম আলহামদুলিল্লাহ। নবীজি বলছে, অসম্ভব, তোমার সম্পত্তি আর কমবেই না। কারণ যেই বান্দা
তার কাছে যা আছে তাতেই শুকরিয়া আদায় করে, তার সম্পত্তি কখনো কমে না, বরং এটা আরো ডবল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল যা আছে তাতে হ্যাপি হয়ে যান। আচ্ছা, এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এখন 56,000 কোটি টাকা গায়েব, কিসের নামে? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন প্রকল্পের নয় বাজেট করছে, মনে করেন যে 1 লাখ কোটি টাকা বাজেট, কথার কথা, এখান থেকে 50 লাখ কোটি গায়েব। উন্নয়ন, দেশের উন্নয়ন চলছে, মাশাআল্লাহ, খুব ভালো। তো আমার কথা হচ্ছে, এই যে 50 লক্ষ কোটি টাকা মেরে খাইলো বা 50,000 কোটি টাকা মেরে খাইলো, আচ্ছা একটা মানুষের জীবন চলতে এত টাকা কি লাগে যুবক ভাইরা? এই তো পুরো জীবনে কয় টাকাই বা দরকার? আমি আসিফ, আমি যদি গাড়ি 30টা কিনি, আমার গাড়ি 30টা লাগবে আদৌ? আমার একার জন্য গাড়ি সর্বোচ্চ 2টা হইলেই চলে, অথবা একটা দিয়েও ওকে হয়ে যাবে। কিন্তু লোভ মানুষকে শেষ করে ফেলে। শুকরিয়া যার নাই, তাকে আপনি যতই দেন ওর মন ভরবে না, ঠিক কিনা বলেন? শুকরিয়া আদায় করবা যাচ্ছেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ধনী হতে চাইলে হিজরত করেন, সফর করেন। ঢাকা আছেন, বিদেশ যান। ঠাকুরগাঁও আছেন, আপনি ঢাকায় আসেন। রাজশাহী আছেন, ঢাকায় যান। আপনি নিজেকে সেটেল করেন ভালো জায়গায় নিয়ে গিয়ে। অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল, ইনকাম খুব কম ছিল, দুবাই গিয়েছে, কপাল খুলে গেছে, এখন নিজেও ফ্ল্যাটের মালিক, আব্বা আম্মাও ফ্ল্যাটের মালিক, নিজেও গাড়ির মালিক, বাপ মারও গাড়ি আছে। এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় না? অনেক সময় হিজরত করলে নসিবটা খুলতে পারে। অতএব আমরা প্লেস চেঞ্জ করব। যদি সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকবেন না। আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি, সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না। শহরে আসেন, নিজের জীবনটাকে সুন্দর করে গোছান, পরিবার সুন্দর করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, অবশ্যই ধনী হতে চাইলে দান করতে হয়। বলবেন দান করলে ধনী হয়ে যাবে, কেমন কথা? তা না। ব্যাপারটা হচ্ছে আপনি দানটাকে কন্টিনিউ করেন। যা আছে সেই হিসেবে দেন। 10 আছে 1 দেন, 20 আছে 2 দেন, 100 আছে আপনি 5 দেন, 10 দেন, বাট আপনি দেন। ধারাবাহিকতা কি রাখেন? বজায় রাখেন, একদমই স্টপ করবেন না। দলিল দেখেন, একজন সাহাবী এসে বলে, রাসূলুল্লাহ, আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আমি বড্ড অভাবে আছি, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো শ্রমিকের কোনো কাজ নাই, আমি বড্ড অভাবে আছি। নবীজি বললেন যে, তোমার কাছে কি কিছুই নাই? একদমই কিছু নাই? বলছে কিছুই নাই, তবে হ্যাঁ, একটা পেয়ালা আছে, একটা কম্বল আছে। একটা পেয়ালা, একটা কি আছে? কম্বল আছে, নিয়ে আসো, যাও। নিয়ে আসছে। আসার পর নবীজি এটা বিক্রি করে দিলেন। বিক্রি করে যে দিরহাম তিনি পেলেন, এটা দিয়ে একটা হাতল লাগাই দিলেন, একটা বড়, এটাকে আমরা যেটা কাটি, গাছ কাটি, এটা কি বলা হয়? কুড়াল। কুড়াল কিনলেন এবং হাতল নবী নিজের হাতে লাগাই দিলেন আর বললেন, যাও কাঠ কেটে খাও, শ্রমিক হয়ে খাটো, কাজ করে খাও। কি করবা তুমি? খেটে যা হবে আমার কাছে নিয়ে আসবে। চলে গেল সেই সাহাবী। প্রায় কয়েকদিন যাবৎ খেটে সে প্রায় 10 দিরহাম ইনকাম করল। কয় দিরহাম যুবক ভাইয়েরা? সে খুব খুশি, খুব খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমি 10 দিরহাম ইনকাম করেছি কুঠার দিয়ে, কুড়াল দিয়ে। নবীজি বলছে, আসো এদিকে। এই 10 দিরহামকে 3 ভাগ করো। একটা নিজের জন্য করো, আর একটা পরিজনের জন্য করো, 3 নাম্বারটা তুমি গরিবদের জন্য করো। সে তাই করলো। সে যা ইনকাম করত, 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ পরিবারের জন্য, আর 1 ভাগ গরিবদের জন্য। এই দান করার জন্য, অন্যের জন্য খরচ করার জন্য হাদিসে আসছে অল্প দিন ব্যবধানে সে মদিনায় সবচেয়ে স্বাবলম্বী সাহাবী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব দান কম হোক বেশি হোক আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, এফেক্টিভ রুলস। ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ, দেন ইউ হ্যাভ টু গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদি কেউ ধনী হতে চায়, বিয়ের মতো বিকল্প রাস্তা নাই। বিয়ে যত দ্রুত করবেন, আপনার বরকতের রাস্তা খুলে দিবে একজন, তিনি কে? وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم إن يكونوا فقراء أيغنيهم الله من فضله। যদি আপনি বিয়ের আগে গরিবও থাকেন, আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন, আই উইল মেক ইউ রিচ।
দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব, তোমার সমস্ত অভাব আমি আল্লাহ নিজের কুদরত হাতে দূর করে দেবো। সুবহানাল্লাহ পড়ো সবাই আপনারা। তাহলে বিয়ে করতে চাইলে হিসাব করে করতে হবে, সঠিক মানুষকে বিয়ে করতে হবে, যাকে বিয়ে করলে জীবনে শান্তি থাকবে, বরকত থাকবে এবং পাশাপাশি আল্লাহর রহমত থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে বিয়ের ক্ষেত্রে আবেগ না বিবেক দিয়ে, যেমন হচ্ছে আমার ইনকাম মাত্র 2000 টাকা, ফর এন এক্সাম্পল, আমার বইয়ের খরচ লাগবে হচ্ছে 10,000 টাকা, সে অবস্থায় বিয়ে করবো না। আমি কি করব? আমি আগে সে অবস্থান তৈরি করব যেন মোটামুটি আমার সংসারটা চলে। এটাই সিস্টেম, এটাই রুলস। নাই 2 পয়সা, একটা মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায়, সমস্যা হবে। এটা নিজেকে কিছুটা হলেও উন্নতির জায়গায় নিয়ে গিয়ে, হয়তো 100 ভাগ পারবেন না, 30 ভাগ করেন, বাকি 70 ভাগ বিয়ের পরে হবে, বাট বিয়ে করবেন। কিছুটা সামর্থ্য হয়ে গেলেই বিয়ে করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা হচ্ছে, একটা উসুল বলছি, টিপস বলছি, আমল বলছি, যদি আপনি ধনী হতে চান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি। সকলে আমরা পড়ছি আস্তাগফিরুল্লাহ, আবার পড়ি আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আমল যে বেশি বেশি করবে, সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আল্লাহ কোনো অভাব রাখবেন না এবং তাকে আল্লাহ তাআলা চতুর্পাশ থেকে রিজিক দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তীও আমরা হব, পাশাপাশি আমরা ধনীও হব। আল্লাহ আমাদের সবাইকে রবের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।